নমস্কার, আমি সঞ্চিতা। ফাইন্ডিং বুক চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা যে সমস্ত গল্প পড়ি সেই গল্পগুলোকে তার আকার আয়তনের বিচারে বিভিন্ন রকম ক্যাটাগরিতে ভাগ করা যায়। যেমন বৃহৎ আকারের যে সমস্ত গল্পগুলো আমরা পড়ি, মানে যাদের শব্দ সংখ্যা অনেক বেশি থাকে, সেগুলোকে আমরা বলি উপন্যাস। এবার উপন্যাসের থেকে একটু ছোট আকার যাদের, তাদেরকে আমরা বলি উপন্যাসিকা। এবার তার থেকে ছোটকে বলি বড় গল্প, আর তার থেকেও যেগুলো ছোট সেগুলোকে আমরা বলি ছোট গল্প। কিন্তু ছোট গল্পের থেকেও যদি আকারে ছোট হয়, মানে শব্দ সংখ্যা যদি ছোট গল্পের থেকেও কম হয়, তাহলে আমরা সেগুলোকে বলি অনুগল্প। জানি না আগে এই সমস্ত ভাগ এত বেশি ছিল কি না। আগে উপন্যাস, ছোট গল্প, বড় গল্প এইভাবেই ধরা হতো। সাম্প্রতিককালেই আমরা এই উপন্যাসিকা কথাটা জানতে পেরেছি। আগে হয়তো এই অনুগল্পগুলোকে ছোট গল্প হিসেবেই ধরা হতো, কিন্তু ইদানিং মানে এই অনুগল্প, এই সমস্ত কথা আমরা বেশ জানতে পারি। জানি না মানে অনেক আগেও এরকম অনুগল্পের কনসেপ্ট কিছু ছিল কিনা। যাই হোক, আজকে আমি অনুগল্পের কথাই বলবো। মানে ছোট গল্পের থেকে আকারে ছোট যে গল্পগুলো, সেগুলোকেই আমরা বলছি অনুগল্প। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের একটা সংজ্ঞা দিয়েছিলেন কবিতার আকারে। সেটা খুবই বিখ্যাত একটা কবিতা। আমি সেই কবিতাটা এখানে আর বলছি না। তার কারণ হচ্ছে যে আমি ছোট গল্প পড়তে খুবই ভালোবাসি। আমি অনেকবারই অনেক ভিডিওতে কথাটা বলেছি, এবং আমার সংগ্রহে যে সমস্ত ছোট গল্পের বই রয়েছে, সেই গল্প বইগুলোকে নিয়ে আমি এর আগে দুটো ভিডিও বানিয়েছিলাম, এবং সেই ভিডিওগুলো করার সময় কিন্তু আমি সেই কবিতাটা, মানে রবীন্দ্রনাথ ঠাকুর উনি যেটা মানে সংজ্ঞা হিসেবে যে কবিতাটা লিখেছিলেন, ছোট গল্পের সংজ্ঞা হিসেবে সেই কবিতাটার কথা বলেছিলাম। এবং ছোট গল্পের কথা বলতে গেলেই কিন্তু সেই কবিতাটার সাহায্যই সবসময় নিই। বারবার করে সেই একই কবিতা আমি এখানে আর বলছি না। রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্পের যে সংজ্ঞা দিয়ে গিয়েছিলেন, অনুগল্পগুলো কিন্তু সেই সংজ্ঞাটাকে খুব ভালোভাবে প্রমাণিত করে। এই অনুগল্পগুলোর মধ্যে কিন্তু বর্ণনার ছটা বা ঘটনার ঘনঘটা খুব বেশি থাকে না, আর এই গল্পগুলো শেষ হয়েও কিন্তু মনে হয় শেষ হলো না। আর শেষে থাকে একটা করে চমক। মানে ছোট গল্পের যে যে বৈশিষ্ট্যের কথা উনি বলেছিলেন, সেগুলো সবই কিন্তু আমরা এই অনুগল্পের মধ্যে দেখতে পাই। একটু আগে যেটা আমি বললাম যে মানে আমি জানি না যে আগে ওই অনুগল্পের কনসেপ্ট ছিল কিনা, আগে সম্ভবত এই মানে ছোট গল্প হিসেবেই ধরা হতো, সেগুলোকেই এখন হয়তো ওই অনুগল্প হিসেবে আলাদা করে ভাগ করে দেওয়া হয়েছে। যদিও অনুগল্প লেখা কিন্তু অনেকদিন আগের থেকেই হতো। সেই হিসেবে আমার কিন্তু এখন বলাই চাঁদ মুখোপাধ্যায়, অর্থাৎ বনফুল, ওনার কথা খুব মনে পড়ছে। কারণ বনফুলের কিছু কিছু গল্প এতটাই ছোট আকারের যে সেটাকে আমরা এখনকার দিনে ওটাকে আমরা অনুগল্প হিসেবেই ধরতে পারি। অনুগল্পের মধ্যে কিন্তু লেখক লেখিকা অল্প সংখ্যক শব্দের মধ্যে কিন্তু একটা গল্পকে লেখা হয় এই অনুগল্পের মধ্যে। মানে পড়তে খুবই কম সময় লাগে। যে সমস্ত মানুষরা মানে পড়তে চান কিন্তু মানে বিশাল বড় উপন্যাস পড়ার যাদের সময় নেই বা ধৈর্য নেই, বড় গল্প তারা মানে ভেবে চিনতে পড়েন সময়ের জন্য, তারা কিন্তু অনায়াসেই এই সমস্ত ছোট গল্প বা অনুগল্প পড়ে দেখতে পারেন। আমার কিন্তু অনুগল্প পড়তে বেশ ভালোই লাগে। খুব কম সময়ের মধ্যে অনেকগুলো গল্প পড়া হয়ে যায়। ভিন্ন ভিন্ন স্বাদের বিভিন্ন রকম গল্পের স্বাদ কিন্তু পেয়ে যাই অনুগল্প পড়তে গিয়ে। আমি অবশ্য সব রকম গল্পই পড়তে ভালোবাসি। সে উপন্যাস, উপন্যাসিকা, বড় গল্প, ছোট গল্প থেকে শুরু করে অনুগল্প বা পরমাণু গল্প, যাই বলুন না কেন, আমি সবই পড়তে ভালোবাসি। আজকে আমি আমার কাছে থাকা একটা অনুগল্পের বইয়ের কথা বলবো। এই বইটা স্বপ্নময় চক্রবর্তীর লেখা অনুগল্প সংগ্রহ। বইটার নামই হচ্ছে অনুগল্প সংগ্রহ। নামটা শুনেই বুঝতে পারছেন এখানে প্রচুর অনুগল্প রয়েছে। এই বইটা অভিযান পাবলিশার্স থেকে প্রকাশিত হয়েছে। এর মোট পাতার সংখ্যা হচ্ছে 175, আর বইটার দাম হচ্ছে 350 টাকা। যদিও এটা কোনো উপন্যাস নয়, এখানে অনেক ছোট 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 গল্প রয়েছে, একদম অনুগল্প যাকে বলে সেগুলো রয়েছে, অনুগল্পের সংগ্রহ। তাও আমি পাতার সংখ্যাটা বলে দিলাম এই কারণে, কারণ এই 175 পাতা, এটা শুনে আপনারা মোটামুটি বুঝতে পারবেন যে এখানে কতগুলো অনুগল্প রয়েছে। কারণ এক একটা পাতায় একটা করে গল্প রয়েছে। কয়েকটা গল্প অবশ্য একটু বড় আকৃতির, যেগুলো হয়তো দুটো পাতা নিয়ে, একটা পাতায় একটা করে গল্প, ছোট্ট ছোট্ট গল্প। সেজন্য 175 পাতা কথাটা আমি বলে দিলাম, যাতে
মোটামুটি একটা বোঝা যায় যে কতগুলো গল্প রয়েছে এর মধ্যে। যেমন এই গল্পটা মাত্র 4 লাইনের একটা গল্প, তো বেশ ভালো গল্পগুলো। এই বইটার প্রচ্ছদ এবং ভেতরের অলঙ্করণগুলো করেছেন পার্থপ্রতিম দাস। বিজ্ঞানে আমরা যে সমস্ত অণু পরমাণুর কথা পড়েছি সেই অণুগুলোকে কিন্তু এখানে এঁকেছেন প্রচ্ছদ শিল্পী, মানে এক একটা অণুর মধ্যে এক একটা ছবি দিয়েছেন। স্বপ্নময় চক্রবর্তীর লেখা আমার এমনিতে বেশ ভালো লাগে। আমি অনেকদিন ধরেই ওনার মানে অনেক লেখা পড়েছি, বিভিন্ন পত্র পত্রিকাতে ওনার লেখা পড়েছি, ওনার লেখা উপন্যাস পড়েছি, গল্প অনেক কিছুই পড়েছি। আমার বেশ ভালোই লাগে ওনার লেখা পড়তে। তো এই বইটার মধ্যেও কিন্তু ভিন্ন ভিন্ন স্বাদের অনেকগুলো অনুগল্প রয়েছে। সে সামাজিক, রাজনৈতিক থেকে শুরু করে মানে অনেক রকম বিষয়ের ওপরে, এমনকি রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়েও এখানে একটা গল্প রয়েছে। আপনারা যদি কেউ চান তাহলে এই অনুগল্পের বইটা অভিযান পাবলিশার্স থেকে সংগ্রহ করতে পারেন, স্বপ্নময় চক্রবর্তীর লেখা। এছাড়াও আরও অন্যান্য লেখক লেখিকাদেরও অনুগল্পের সংগ্রহ রয়েছে, অভিযান পাবলিশার্স থেকেও রয়েছে, এছাড়াও অন্যান্য পাবলিশার্সদের থেকেও রয়েছে। তো আপনারা চাইলে অনুগল্প যারা পড়তে ভালোবাসেন তারা কিন্তু এই বইটা সংগ্রহ করতে পারেন। এই বইটা প্রথম প্রকাশিত হয়েছিল 2015 সালে, আর 2022 সালে এটার 5ম মুদ্রণ হয়েছে। মানে আমার কাছে ওই 2022 সালের বইটাই রয়েছে। তো বইটা রয়েছে কিন্তু আমার কাছে অনেক দিন ধরেই, তাও আমি মানে পড়েওছি, আমার বইটা পড়াও হয়ে গেছে অনেক দিনই, কিন্তু তাও আমি এতদিন এটাকে নিয়ে কোনো ভিডিও বানাইনি। হঠাৎ করে আজকে কেন ওই বইটা নিয়ে ভিডিও বানালাম সেটা একটু বলি। আমরা তো মাত্র কয়েকদিন আগেই 2024কে পেরিয়ে 2025-এ পা দিলাম। 2024-এর একদম শেষ রবিবার মানে 29শে ডিসেম্বর, আর 2025-এর একদম প্রথম রবিবার মানে 5ই জানুয়ারি। আনন্দবাজার পত্রিকার যে রবিবাসরীয় পাতাটা বেরোয় সেখানে এই দুটো দিন বেশ কিছু অনুগল্প প্রকাশিত হয়েছিল। আমার কাছে সেই দুটো মানে রবিবাসরীয় রয়েছে। প্রথম দিনের যে রবিবাসরীয়টা মানে 29শে ডিসেম্বর 2024 যে রবিবাসরীয়টা বেরিয়েছিল, সেখানে 9 জন লেখক লেখিকার অনুগল্প প্রকাশিত হয়েছিল। লেখকদের নামগুলো একটু বলে দিচ্ছি: প্রচেত গুপ্ত, সৈকত মুখোপাধ্যায়, বাসুদেব মালাকার, শেখর মুখোপাধ্যায়, অম্লান কুসুম চক্রবর্তী, অন্বেষা রায়, সুকান্ত গঙ্গোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়, উল্লাস মল্লিক। এই 9 জন লেখক লেখিকার অনুগল্প প্রকাশিত হয়েছিল এই 29শে ডিসেম্বর 2024, মানে 2024 সালের শেষ রবিবার। এই 9 জন লেখক লেখিকার অনুগল্প প্রকাশিত হয়েছিল। তারপরের রবিবার অর্থাৎ 2025 সালের প্রথম রবিবার 5ই জানুয়ারিতে আরও 5 জন লেখক লেখিকার অনুগল্প প্রকাশিত হয়েছিল। যেমন প্রথমেই ছিল এখানে সরঞ্জিৎ চক্রবর্তীর লেখা। সরঞ্জিৎ চক্রবর্তী ছাড়াও সেখানে আরও কয়েকজন লেখক লেখিকা ছিলেন, তাদের নামগুলো বলে দিচ্ছি: বিক্রম অধিকারী, সোমজা দাস, তিলোত্তমা মজুমদার, ইন্দ্রনীল সান্যাল। এই 5 জন লেখক লেখিকার অনুগল্প প্রকাশিত হয়েছিল 5ই জানুয়ারি 2025-এর রবিবাসরীয়তে। তার মানে এই দুটো রবিবার মিলিয়ে মোট 14 জন লেখক লেখিকার অনুগল্প কিন্তু এই রবিবাসরীয়তে প্রকাশিত হয়েছিল। এই দুটো দিনের রবিবাসরীয় যদি আপনাদের সংগ্রহে থাকে, যারা আনন্দবাজার পত্রিকা রাখেন তাদের তো সংগ্রহে থাকবে, তারা তো নিশ্চয়ই পড়েছেন। যারা পড়েননি তারা কিন্তু চাইলে এই দুটো দিনের পত্রিকা আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। আর যদি আপনাদের কাছে না থাকে আনন্দবাজার পত্রিকা, তাহলে কিন্তু মানে অনলাইনে আনন্দবাজার পত্রিকার যে পেপারটা প্রকাশিত হয় আর কি অনলাইন, সেখান থেকেও কিন্তু আপনারা এই লিঙ্কগুলো ডাউনলোড করে গল্পগুলো রেখে দিতে পারেন। এই অনুগল্পগুলো বেশ ভালো ভালো গল্প, 14টা গল্প রয়েছে, অনেকগুলোই গল্প, আর ভালো ভালো লেখক লেখিকাদেরই গল্প রয়েছে। গল্পগুলো আমি সবকটাই পড়েছি, প্রত্যেকটাই বেশ ভালো। কোনোটা মানে এক একটা এক এক রকম ফ্লেভারের গল্প রয়েছে, তো ভালো বেশ গল্পগুলো, 14টা গল্প। এবং এই গল্পগুলো মানে পড়েই, অনুগল্পগুলো পড়েই হঠাৎ করে আমার মানে ওই বইটার কথা মনে পড়লো, এবং এই জন্যই কিন্তু আমি অনুগল্পর ওপরে একটা ভিডিও বানালাম। কোন কোন গল্প কি গল্প আলাদা করে সেই গল্পগুলোর নাম কিছু আমি বললাম না, বা সেই গল্পগুলো কি কি বিষয় সেগুলো আমি কিছু বললাম না। বেশ ভালো ভালো গল্প
রয়েছে, আলাদা করে কোন লেখকের লেখা ভালো লেগেছে বা কি সেগুলো আমি বললাম না। আজকে জাস্ট আমি শুধু এই অনুগল্পকে নিয়ে আলোচনা করছি, ওই জন্য আলাদা করে কোনো লেখকের লেখা কি ভালো লেগেছে না লেগেছে সেগুলো আমি আলাদা করে বলছি না। এছাড়াও সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজ রয়েছে, সেই পেজগুলোতেও কিন্তু অনেকগুলো পেজই রয়েছে যেখানে কিন্তু এরকম মানে অনুগল্প নিয়মিত প্রকাশিত হয়, এবং আমি কিন্তু সেই সমস্ত অনুগল্পগুলোও কিন্তু নিয়মিত পড়ি। সেই পেজগুলোর নাম আমি এখানে বলছি না, তার কারণ হচ্ছে যে আপনারা যারা মানে বই পড়তে ভালোবাসেন বা গল্প পড়তে ভালোবাসেন যারা, তারাই তো নিশ্চয়ই আমার ভিডিওটা দেখছেন। যারা বই পড়তে বা গল্প পড়তে ভালোবাসেন তাদের কাছে কিন্তু এই সমস্ত সোশ্যাল মিডিয়ার এই সমস্ত পেজগুলো যেগুলোর কথা আমি বলছি, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কোন পেজগুলোর কথা বলছি। সেই জন্য আমি নতুন করে আর পেজগুলোর নাম বলছি না। সেই পেজগুলোতেও কিন্তু আপনারা যদি চান অনুগল্প পড়তে পারেন। সেখানে বেশ ছোট ছোট গল্প থাকে, অনুগল্প বা মানে তাকে মানে পরমাণু গল্পও বলা যায়, এতটাই ছোট ছোট গল্প থাকে, কিন্তু এক একটা গল্প বেশ ভালো থাকে। সব গল্পই যে খুব ভালো সেটা বলবো না, কিন্তু এক একটা গল্প বেশ ভালো থাকে, এবং প্রত্যেকটা অনুগল্পের মধ্যেই যে কোনো একটা গল্প আছে তাও কিন্তু না, কিন্তু একটা মেসেজ থাকে, সেই মেসেজগুলোও বেশ ভালো লাগে পড়তে। তো অনুগল্প নিয়ে যারা আগ্রহী তারা কিন্তু এই মানে এগুলো পড়ে দেখতে পারেন। পেপারের দুদিনের কথা আমি বললাম, ওই পত্রিকাগুলো আপনারা সংগ্রহ করে রাখতে পারেন। আমি এক বইয়ের কথা বললাম, এই বইটা ছাড়াও আরও অনেক গল্প আছে, অনুগল্প সংগ্রহ বই। আমার কাছে একটাই ছিল তাই আমি একটাই দেখালাম, সেই বইগুলো আপনারা পড়তে পারেন। এছাড়াও সোশ্যাল মিডিয়ার পেজগুলোতেও কিন্তু গিয়ে আপনারা অনুগল্পগুলো পড়তে পারেন। তো এগুলো পড়ুন, খুব কম সময়ের মধ্যে অনেক গল্প পড়া হয়ে যায়, অনেক রকমের স্বাদ আপনারা পেতে পারেন। সেজন্যই অনুগল্পগুলোর কথা আমি আজকে বললাম। এছাড়াও আপনারা অনেকেই বলেন যে আপনাদের পড়ার ইচ্ছে আছে কিন্তু সময়ের অভাবে আপনারা বড় গল্প বা উপন্যাস পড়ে উঠতে পারেন না, তারা কিন্তু এই অনুগল্পগুলো অনায়াসেই পড়তে পারেন। অনুগল্পগুলো মানে পড়তে একদমই সময় লাগে না, খুব কম সময়ের মধ্যে অনেক গল্প পড়া হয়ে যায়, ভিন্ন ভিন্ন স্বাদের অনেক গল্প আপনারা পড়তে পারেন। গল্পগুলো পড়ুন, পড়ে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন। আর আপনারা কোন কোন লেখক লেখিকার অনুগল্প পড়লেন বা কোন গল্পগুলো আপনাদের ভালো লাগলো, কোন কোন পেজ থেকে আপনারা গল্প পড়েন, সেগুলো কিন্তু আমাকে কমেন্টে লিখে জানাতে পারেন। দেখা হবে অন্য কোনো বইয়ের আলোচনায়। আজ তাহলে আসি, নমস্কার।